গত বছর রুশিকা স্কুলের পিকনিকে যেতে পারেনি দেখে প্রায় সারাদিনই কান্নাকাটি করেছিল। তো ওর কান্নাকাটি দেখে গত বছরই ঠিক করে রেখেছিলাম যে ওর স্কুলের পিকনিক আর কখনোই মিস করব না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ঘড়িতে যখন ঠিক 8টা বাজলো ঠিক তখনই পিকনিকের গাড়িগুলো স্পটে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো। পিকনিকে যাওয়ার জন্য মোট 25টি গাড়ি ছিল আর প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা নাম্বার প্লেট ছিল। আমাদের গাড়ির নাম্বার ছিল 5। আমরা যখন স্পটে পৌঁছলাম তখন প্রায় 10টা বাজে। গাড়িতে ওঠার পরপরই অবশ্য সকালের নাস্তা দেওয়া হয়েছিল, কিন্তু এত সকালে নাস্তা খেতে একদমই ইচ্ছে হচ্ছিল না, তাই আমরা এসেই একটা নিরিবিলি জায়গা দেখে বসে পড়লাম প্রথমে নাস্তা খাওয়ার জন্য। সকালের নাস্তা এখানে ছিল স্যান্ডউইচ, প্যাটিস, লাড্ডু আর পানি। আমরা আজ এসেছি কেরানীগঞ্জের রাজাবাড়িতে অবস্থিত গার্ডেন পার্ক। শহর ছেড়ে অনেকটা গ্রামের ভেতর অবস্থিত এই পার্কটি। যাক, এখানে আসার পর রুশিকার যেন আর তরিস হয়েছে না কখন কোন রাইডে উঠবে আর কখন কি করবে, তাই খুব তাড়াতাড়ি নাস্তা শেষ করে এখানে চলে এলাম ওর পছন্দের রাইডগুলোতে উঠাতে। সকালবেলাটা তুলনামূলক ঠান্ডা ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই গরমটা যেন বেশ ভালোই পড়েছিল। জায়গাটা তুলনামূলক বেশ বড়ই ছিল। বাচ্চারা বিভিন্ন রাইডে উঠতে পছন্দ করে, সেক্ষেত্রে জায়গাটা ঠিকই আছে, কিন্তু একটা পুরোটা দিন কাটানোর জন্য আমার মনে হয় না এটা কোনো পারফেক্ট জায়গা। কারণ বিভিন্ন ধরনের রাইড বা সুইমিং পুল ছাড়া তেমন বিশেষ কিছু ছিল না ঘুরে দেখার জন্য। জায়গাটা পর্যাপ্ত হওয়ার পরেও আমার মনে হয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণ গাছ লাগানো ছিল না। আরো গাছ বা ফুলের বাগান থাকলে জায়গাটা আরো বেশি আকর্ষণীয় লাগতো মনে হয়। যাক, বেলা অনেকটাই হয়ে গেছে, এখন পর্যন্ত চা খাওয়া হয়নি, তাই ক্যান্টিন থেকে 1 কাপ কফি নিয়ে বাচ্চাদের নিয়ে চলে এলাম সুইমিং পুলের দিকে। উশিকার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে সুইমিং পুল। ও পারলে সারাদিনই এখানে পানির মধ্যেই কাটিয়ে দিতে পারে। এখানে বয়স ভিত্তিক 3টা সুইমিং পুল আছে, তাই ছোট বাচ্চাদের জন্য তৈরি করা বিশেষ পুলে খুব নিশ্চিন্তে বাচ্চাদের ছেড়ে দেওয়া যায়। উদ্রিকা আবার প্রথম থেকে এক সাইডে বসে সুইমিং পুলের পানিতে হাত পা ভিজিয়ে খুব খুশি ছিল। পরে অবশ্যই একটু নেমেছিল, কিন্তু ওর চেয়ে বড় বয়সের বাচ্চাদের লাফালাফির ভয়ে আর বেশিক্ষণ থাকেনি পানিতে। তো উদ্রিকা বেশ অনেকটা সময় সুইমিং পুলে কাটিয়ে ওদের ড্রেস চেঞ্জ করে আমরা পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছি। সুইমিং পুল পেরোলেই সামনে রয়েছে খেলার জন্য বেশ বড় একটা মাঠ। দুপুর বেলায় সাথে গরমও পড়েছে, সাথে রোদটাও করা, তাই অনেকেই চেয়ার পেতে একটু গাছের ছায়ায় অবশ্যই সময় কাটাচ্ছে। পাশেই ছোট বড় অনেকেই মিলে ফুটবল খেলায় ব্যস্ত সময় পার করছে। এখানে সুইমিং পুলের পাশে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বিভিন্ন রঙের গোলাপ আর জবা ফুল চোখে পড়েছে, আর নাম না জানা কিছু ছোট ছোট ফুল ছিল যা দেখতে খুব সুন্দর ছিল। তো যাক, এরই মধ্যে দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমরা একটা ফাঁকা টেবিল দেখে বসে পড়লাম। প্রথমে বাচ্চাদের খাইয়ে দিচ্ছিলাম। আসলে উশিকা সকালে তেমন একটা নাস্তা করেনি, তাই ওর খুব ক্ষুধা লেগে গিয়েছিল। দুপুরের মেনুতে ছিল পোলাও, রোস্ট, সবজি, গরু মাংস আর জর্দা। এখানে জর্দার কালারটা আমার খুব ভালো লেগেছে, টেস্টটাও খুব ভালো লেগেছে, কিন্তু আমার এইসব খাবারের পর জর্দা কেন জানি খুব একটা ভালো লাগে না। তো বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করে এখন নিজে খেতে বসে পড়লাম। সবগুলো রান্নাই বেশ ভালোই হয়েছিল, বিশেষ করে গরু মাংসটা অনেক মজা হয়েছিল। আমি প্রথমে 2 টুকরো নিয়েছিলাম, পরে ভালো লাগার পরে আবার আরেক টুকরো নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে পার্কের পেছনের অংশটা ঘুরতে গেলাম, যেখানে এখন পর্যন্ত যাওয়া হয়নি। উদ্রিকা অবশ্য বেশ মজা পাচ্ছিল এখানে। বাচ্চাদের কাছে ঘুরতে আসা মানেই হচ্ছে মজা। উদ্রিকা সবসময় বড় বোনকে কপি করেই যাচ্ছে। বড় বোন যেখানে যাচ্ছে, যেভাবে হাঁটছে, যেভাবে বসছে, কথা বলছে, সে সবই বড় বোনের মতোই করার চেষ্টা করছে। দেখলেই যেন মনে হয় দুই বোনেরই যেন সেরা বন্ধু। আবার যখন ভেজাল লাগছে তখন মনে হচ্ছে দুজনার সবচেয়ে বড় শত্রু। একটু পরে অবশ্যই এখানে বিশেষ সঙ্গীত আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে শিল্পীরাও আসতে শুরু করে দিয়েছে। তাছাড়া রাফেল ড্র ছিল, কিছু আকর্ষণীয় পুরস্কারও ছিল। আমি তো বেশ কয়েকটা টিকিটও কিনেছি, যদিও আমি জানি আমার টিকিট ভাগ্য একদমই ভালো না, কারণ আমি এই পর্যন্ত একটা চকলেটও জিততে পারিনি লটারি পুরস্কার থেকে। তারপরও কিনেছি, ওই যে মনে মনে বলে যদি লেগে যায়। যদিও শেষ পর্যন্ত একটা সান্ত্বনা পুরস্কারও পাইনি আমি, আফসোস। জীবনে কোনো খেলায়ও জিততে পারিনি। জীবনে একমাত্র একবার বালিশ খেলায় সেকেন্ড হয়েছিলাম আর একটা গল্পের বই পেয়েছি। ওই বই আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি, কারণ জীবনে আর কোনোদিন পুরস্কার জিতি বা না জিতি সান্ত্বনা থাকবে একবার তো জিতেছিলাম। তো যাক, উশিকা এরই মধ্যে আবার সুইমিং এ নেমে গেছে। এর মধ্যে অবশ্য সঙ্গীত অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। তো অনুষ্ঠান শেষ করে এরই মধ্যে আমরা সবাই গাড়িতে উঠে গেছি। সারাদিনে ক্লান্তি শেষে বাচ্চারাও এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।